সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের গণেশ পুজো কেমন হচ্ছে তা দেখার জন্য। প্রথমে গিয়ে পৌঁছালাম কৃষ্ণনগরের নবজাগরণে। আদি গণেশের মূর্তি, অপরূপ সৌন্দর্য। কৃষ্ণনগরের প্রাচীন গণেশ পূজা যতগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম ক্লাব নবজাগরণ। নবজাগরণ থেকে আমরা গিয়ে পৌঁছালাম পৌরসভার ঠিক সামনে, যেখানে রয়েছে সমাজসেবী ক্লাব। তাদের উদ্যোগে চলছে গণেশ আরাধনা। এই গণেশের মূর্তিটি আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি গিয়ে পৌঁছেছিলাম চকের পাড়া বারোয়ারিতে। চকের পাড়া বারোয়ারির গণেশ মূর্তি অসাধারণ হয়েছে। আমি এই বছর যতগুলি গণেশ মূর্তি দেখেছি তার মধ্যে অন্যতম সেরা লেগেছে চকের পাড়া বারোয়ারির এই গণেশ মূর্তি। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, রোটারি নামে একটি পুজো হতো চকের পাড়া বারোয়ারিতে, যা এবছর সম্ভবত হচ্ছে না, কেননা আমি দেখতে পাইনি। এরপর আমি গিয়ে পৌঁছালাম আনন্দময়ীতলা পুলিশ ফাঁড়ির কাছে ক্লাব গজাননে। একটি বিশেষ বার্তা বহন করেছে এবং মণ্ডপ সজ্জা অসাধারণ ছিল। তারা ভারতীয় সেনাবাহিনীর বিমান অ্যাটাক যেটা পাকিস্তানে হয়েছিল তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। গণেশকে কার্যত এখানে প্রহরী হিসাবে দেখানো হয়েছে। মূর্তিটি অসাধারণ ছিল এবং লাইটের জন্য মূর্তিটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এরপরে আমি গিয়ে পৌঁছালাম মহাগণপতিতে। মণ্ডপ সজ্জা তো অসাধারণ, সাথে মূর্তি অসাধারণ ছিল। যারা ভিডিওটি দেখছেন, এই মূর্তিগুলোর মধ্যে কোনটিকে আপনার সব থেকে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানান, এবং খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি কৃষ্ণনগরের গণেশ পুজোর।